তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার সাথে আছো। তো গতকাল একটা কথা দিয়েছিলাম যে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির উপরে একটা অঙ্ক আছে, এটা বুয়েটের 24-25 সালের একটা অঙ্ক আর কি। এটা মূলত বুয়েট 24-25 সালের একটা অঙ্ক, তো এখানে লেখা নাই, আমি লিখে দিতেছি। এটা হচ্ছে বুয়েটেরই হচ্ছে 24-25 সালে আসা, জাস্ট একটা সুন্দর এবং বড় মাপের একটা ম্যাথ, ঠিক আছে। ওকে, তো এখন আসো শুরু করা যাক। তো এই অঙ্কটা হচ্ছে খুবই দেখে মনে হতে পারে যে কি না কি বলছে, কিন্তু আসলে এটা কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি সেটা প্রশ্ন দেখলেই বোঝা যাবে। তো এখানে বলা আছে যে জি অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স বাই এক্স। ফাংশনটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সংজ্ঞায়িত নয়, ঠিক আছে, সংজ্ঞায়িত নয়, এবং লেখা আছে যে জি অফ জিরো এর কোন মানটির জন্য ফাংশনটি এক্স সমান সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির বিষয়ে একটা কথা বলছে। তো আমরা এখানে এটা শুরু করা যাক। তো আমরা ফার্স্টে যেটা করবো আর কি, কন্টিনিউটি ডিসকন্টিনিউটি শুরু করতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে জি অফ এক্স সমান সমান যা আছে সেটা লিখবো আর কি, ঠিক আছে। তো এখানে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স অ্যান্ড মাইনাস হচ্ছে রুট ওভার হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স, ঠিক আছে, গেল এটা। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এক্স, এখন গেল এটা। এরপরে জি অফ এক্স যদি করি, জি অফ এক্স করলে এখানে আমরা অনুবন্ধী দিয়ে আর কি গুণ করা লাগবে। ওকে, তো এখানে অনুবন্ধী দিয়ে গুণ করি, ওয়ান প্লাস এম এক্স গেল অ্যান্ড হচ্ছে মাইনাস এখানে হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স গেল। এবং এখানে যেটা করবো ওয়ান প্লাস এম এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স, এটা গেল, ঠিক আছে। এবং এখানে একটা এক্স ছিল, এক্স থাকার কারণে এখানে আমরা সেই একই সংখ্যাতে নিচে আবার গুণ করা লাগবে, এটা তো জানা কথা, আমরা সবাই জানি আসলে। তো এখানে ওয়ান মাইনাস এন এক্স এটাতে করলাম, ঠিক আছে। এরপরে যেটা করবো আর কি, জি অফ এক্স ইকুয়ালস টু আমরা উপরে এটা গুণ করে দিব। তো গুণ করলে পরে এখানে আমাদের দাঁড়ায় ওয়ান প্লাস এম এক্স মাইনাস ওয়ান প্লাস এন এক্স। তো এখানে ওয়ান অ্যান্ড এই ওয়ান যাবে কাটাকাটি হয়, এবং নিচেই থাকে এক্স, আর হচ্ছে এখানে ওয়ান প্লাস এম এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স গেল চলে। এখন পরবর্তীতে আসার আগে এখানে কাজটা সারি, তো খালি খেলে তো বড় করবো না। এখানে এম প্লাস এন আসতেছে অ্যান্ড এখানে আমাদের এক্স আসতেছে গুণ আকারে, অ্যান্ড এখানে একটা এক্স থাকে, এবং এখানে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স, ঠিক আছে। অ্যান্ড এই এক্স কাটা, ওকে। এরপরে একটু নিচে নামি, এখানে সহজে দেখা যাইতেছে যে জি অফ এক্স ইকুয়ালস টু আমাদের পুরো ফাংশনের ভ্যালু দাঁড়াচ্ছে এম প্লাস এন, আর রুট ওভার হচ্ছে ওয়ান প্লাস এম এক্স অ্যান্ড প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপাতত ফুল যে ফাংশনটা করলাম সেটার আপাতত ভ্যালু দাঁড়াইলো। এর বেসিসে আমাদের অঙ্ক করা লাগবে, তোমরা আবার মনে করো না যে এটাই অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু মোটেও অ্যান্সার না, এর বেসিসে আমাদের পুরো অঙ্কটা করা লাগবে। তো প্রশ্নে কি ছিল? প্রশ্ন ছিল যে জি অফ এর মান যদি জিরো হয়, অর্থাৎ এক্স সমান জিরো বিন্দুতে ফাংশনটি যে মানে অবিচ্ছিন্ন, সেটা আমাদের প্রমাণ এখানে করা লাগবে। তো চলো আমরা ফাংশনটি অবিচ্ছিন্ন নাকি সেটা প্রমাণ করা শুরু করি। তো আমাদের প্রমাণের প্রথম ধাপ কি ছিল সেটা আসলে মনে আছে নাকি? যে আমরা জানতাম যে এখানে আমাদের শর্ত ছিল একটা সুন্দর মতো, যে যদি জি অফ এক্স এর ভ্যালু এবং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এর ভ্যালু যদি আমাদের সমান যদি হয়, তাহলে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে। এটা তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। ওকে, তো যেই কথা সেই কাজ। তো আমরা এখানে সরাসরি শুরু করে দিব যে জি অফ জিরো, কারণ এক্স এর ভ্যালু তো আমরা জিরো অলরেডি বলছি, খালি আবার বেশি পাতানোর কোনো দরকার নাই, সময় বাঁচাতে হবে আমাদের সবাইকে। তো এখানে ওয়ান প্লাস এম এক্স ছিল অ্যান্ড প্লাস ছিল হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স, ওকে। এখন এখানে যত আমরা এক্স লিখছি, সেহেতু এখানে আমাদের খালি জিরো লেখার কোনো দরকার নাই, এখানেও আমরা ছোট্ট করে এক্সটা লিখে দিই, ওকে। তো এরপরে আমরা যেটা করবো, এখানে আমাদের জি অফ জিরো দেওয়াই লাগবে, ওকে, দিলাম। অ্যান্ড এখানে আমাদের ওয়ান প্লাস এম প্লাস এন দিব, আর এখানে রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস এখানে দিব ওয়ান মাইনাস জিরো গেল। তো এখানে আমাদের সরাসরি জি অফ জিরো এর ভ্যালু দাঁড়াইতেছে হচ্ছে এম প্লাস এন বাই টু, ঠিক আছে। তো এটা আমাদের দাঁড়াইতেছে হলো জি জিরো এর ভ্যালু, জি অফ জিরো। এরপরে আমাদের আসবে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের একটা ভ্যালু আসবে। তো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুতে আমরা কি করতে পারি, লিমিটেশন এক্স টেন্ডস টু হচ্ছে জিরো মাইনাস, ঠিক আছে। জিরো মাইনাস যদি হয়, তো এখানে আমরা সরাসরি ফাংশনটা লিখবো যে এম প্লাস এন, আর এখানে রুট ওভার হচ্ছে ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স গেল চলে। এরপরে যেটা করবো আর কি, যেহেতু জিরো মাইনাস জিরো, তাহলে এখানে আমাদের ছোটো মান লাগবে জিরো থেকে, অর্থাৎ বলতে গেলে চলে কি যে মাইনাস জিরো পয়েন্ট সামথিং 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 ওয়ান, এটা ছোটো পয়েন্ট আর কি। আর জিরো থেকে ছোট সংখ্যা বলতে তো এটাই বোঝায় নাকি। তো এখানে ওয়ান প্লাস জিরোতে চলে যাবো, অ্যান্ড এখানে রুট ওভার ওয়ান মাইনাস জিরোতে চলে আসবো, অ্যান্ড একটা লাস্ট মোমেন্টে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এম প্লাস এন বাই টু, এটা দাঁড়াচ্ছে আমাদের একটা লাস্ট মোমেন্টের হিসাব, এটা গেল। অ্যান্ড একটা লাস্ট আমরা আরও একটা চলে আসি নিচেই। এবার আমরা আসবো রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড বলতে ভুল, রাইট হ্যান্ড লিমিটে চলে আসবো আমরা। তো এখানে রাইট হ্যান্ড লিমিটে আসি, রাইট হ্যান্ড লিমিট, ওকে। তো এখানে আর
এইচ এল, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট আসলে এবার আমাদের একই কাজ, লিমিটেশন এক্স টেন্স টু 0 প্লাস দিব এখানে এম প্লাস এন অ্যান্ড রুট ওভার এখানে আসবে 1 প্লাস এম এক্স প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস এন এক্স গেল চলে। এরপরে যেটা করবো আর কি সেটা হচ্ছে লিমিটেশন না দিব না, ঠিক আছে, লিমিটেশন দিব না, কারণ এখানে আমাদের অলরেডি জিরো তো আমরা জানি জিরো, তো খালি লিমিটেশন দিয়ে সমান নষ্ট কেন করবো, এখানে কোনো দরকার নাই। এম প্লাস এন দিব অ্যান্ড এখানে 1 প্লাস 0 প্লাস হচ্ছে গিয়ে 1 মাইনাস 0, অর্থাৎ এখানে আমাদের দাঁড়াইতেছে হলো এম প্লাস এন বাই হচ্ছে 2, ঠিক আছে, এটা আমাদের একটা লাস্ট দাঁড়াইতেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অতএব দিব আমরা এখানে অতএব, ঠিক আছে, অতএব দিব সেটা হচ্ছে আমাদের জি অফ 0 ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এই কটা ভ্যালু আমাদের সবার সমান। তাহলে যেহেতু সমান সেহেতু শর্তানুসারে আমরা এখানে কি বলতে পারি সুতরাং ফাংশনটি, অর্থাৎ এখানে জি অফ এক্স ফাংশনটি, ঠিক আছে, অর্থাৎ জি অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কি বললাম, অবিচ্ছিন্ন, ঠিক আছে। পাশে এখানে আমরা প্রুফ লিখতে পারি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং কালকের ব্যাখ্যাটার জন্য আশা করি যদি কেউ দেখে থাকো কালকের ব্যাখ্যা এবং আজকে যদি অঙ্কটা দেখতে আসো, তাহলে কালকের ব্যাখ্যার জন্য আজকের অঙ্কটা অনেক সোজা লাগবে তোমাদের কাছে। এটা বইয়ের 24-25 সালে আসছিল, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে খুলে দেখতে পারো, আমি কোনো মন গড়া অঙ্ক তোমাদের সামনে আনতেছি না, এটা অবশ্যই বইয়ের 24-25 সালে আসছিল এবং অনেকেই পারে নাই, তবে অঙ্কটা খুবই সোজা এবং খুবই সাবলীল একটা অঙ্ক। জাস্ট ফার্স্টে হচ্ছে জেনারেল নিয়মে উপরে হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে, অ্যান্ড একটা লাস্ট মোমেন্টে একটা ফাংশনের আমরা সিম্পলিফাই করছি আর কি ফাংশনটাকে। তো ওভারভিউ করে দিতেছি যে ফাংশনটা আমরা সিম্পলিফাই করছি, এবং সিম্পলিফাই করে আমরা এখানে জি অফ এক্স এর ভ্যালু পাইছি এম প্লাস এন বাই রুট ওভার 1 প্লাস এম এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এন এক্স। এখন শর্তানুসারে তো আমরা সবাই জানি যে জি অফ এক্স এবং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়, তাহলে ফাংশনটি এখানে আমাদের অবিচ্ছিন্ন আসার কথা। তো শর্ত মতে আমরা ফার্স্টে জি অফ এক্স এর ভ্যালু বের করছি, সেটা আসছে জি অফ এক্স এর ভ্যালু কি 0 ছিল, এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বের করতে বলছে। তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এম জি অফ 0 এর ভ্যালু আসছে এম প্লাস এন বাই 2, এবং লিমিটেশন অর্থাৎ এখানে লেফট হ্যান্ড লিমিটে যদি আসি সেখানেও আমাদের মান আসতেছে হচ্ছে এম প্লাস এন বাই 2, এবং রাইট হ্যান্ড লিমিটে আমাদের মান আসতেছে এম প্লাস এন বাই 2। যেহেতু আমাদের শর্ত অনুসারে তিনটেই সমান আসছে, সেহেতু আমরা বলতে পারি যে জি অফ এক্স ফাংশনটি আর কি অবিচ্ছিন্ন। তো আমার সাথেই থেকো, পাশেই থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।